নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আবার চলে এলাম পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়ের আরেকটি অতি স্মরণীয় মুহূর্তকে কেন্দ্র করে কিছু বলার জন্য। বন্ধুগণ, খুবই আনন্দের সঙ্গে জানাই, আজ 21শে মার্চ 2026 শনিবার বেলা 10টায় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গীয় সঙ্গীত পরিষদের বাৎসরিক সমাবর্তন উৎসব। উক্ত উৎসবে এবার আদর্শ শিক্ষকের বিশেষ সম্মানে সম্মানিত হলেন জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শ্রী পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। শঙ্খধ্বনির সাথে সাথে উত্তরীয় পুষ্পস্তবক সহ অতিথি বরণের পর সগৌরবে বঙ্গীয় সঙ্গীত পরিষদের কর্মকর্তারা তাঁর হাতে তুলে দিলেন সঙ্গীতাচার্য চিন্ময় লাহিড়ী স্মৃতি পুরস্কার, রৌপ্য স্মারক, মানপত্র এবং নগদ 25,000 টাকার চেক। আমার মনে হয় এতদিনের সঙ্গীত জীবনের এটাই বুঝি ওনার চরম পাওয়া। দীর্ঘকাল সঙ্গীত চর্চায় নিয়োজিত থেকে তিনি যে আদর্শ সঙ্গীত শিক্ষকের শীর্ষস্থান অধিকার করলেন, এটা শুধুমাত্র ওনার একার গৌরব নয়, এটা আমাদের গ্রামের গর্ব, এলাকার গর্ব, বঙ্গীয় সঙ্গীত পরিষদের গর্ব, এক কথায় আমাদের সকলের গর্ব। তাই এই উৎসবের ভিডিও রেকর্ডিং আমি আপনাদের কাছে তুলে ধরছি। অনুরোধ করব, ভিডিওটি প্রত্যেকে দেখুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। নমস্কার, আমি শ্রী মুরারি মোহন দে। মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে এবং হলের মধ্যে যারা সকলে রয়েছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি জানাই শ্রদ্ধা, প্রণাম, অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। পরম গুরুর আশীর্বাদে বঙ্গীয় সঙ্গীত পরিষদের আহ্বানে আজকের এই বাৎসরিক সমাবর্তন উৎসবে 71 বছর বয়সে উপস্থিত হয়ে বিশেষ সম্মানে ভূষিত হয় নিজেকে খুব গর্বিত, ধন্য মনে করছে। এতদিনে সঙ্গীত জীবনে এটাই বুঝি এক চরম স্বীকৃতি পাওয়া। বঙ্গীয় সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা ঈশ্বর শ্রদ্ধেয় সুবোধ গঙ্গোপাধ্যায় মহাশয়ের চরণে জানাই আমার সশস্ত্র প্রণাম। তার সময়ই অর্থাৎ গত 1984 সালে আমার সেন্টার জয়গুরু সঙ্গীত শিক্ষা নিকেতন অনুমোদিত হয়, আজ থেকে 42 বছর আগে। সুবোধবাবু গত হওয়ার পর তার উত্তরসূরি মাননীয় শ্যামলদা, মাননীয় প্রবীরদা এবং আরও যারা আছেন তারা যেভাবে সুন্দর করে পরিষদের কাজ চালিয়ে নিয়ে চলেছেন, তাতে তারা সুবোধবাবুর অভাব কোনোদিন আমাদের বুঝতে চায়নি। আজ এই পরিষদ এক বিরাট মহিরু সম আমাদের জীবনে পেয়েছি, যার ছত্র ছায়া আমরা আশ্রিত হয়ে তৈরি হয়েছে এক বিরাট বিশ্ব সংসার, যা শাখা প্রশাখায় ছড়িয়ে আছে দেশ হতে দেশান্তরে। আমরাও চেষ্টা করছি আমাদের সেন্টারের প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীদের নতুন সেন্টার অনুমোদন পাইয়ে দিয়ে একই ছত্রছায়ায় আনা। আমার সেন্টারে থেকে আমি 4 জন প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীকে এই পরিষদের নতুন সেন্টার অনুমোদন করিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে একজন উপস্থিত আছেন তারাপদ বিশ্বাস। সমস্ত চিন্তালোকদের প্রতি পরিষদের অবদান অপরিসীম। সুখে দুঃখে উত্থানে পতনে পরিষদ আমাদের পরম সাথী। 60 বছর উত্তীর্ণ হওয়ার পর
বার্ধক্য শিল্পী ভাতা প্রদান, শারীরিক কোনো দুর্ঘটনা ঘটলে আর্থিক সহযোগিতা সহ চিন্তাধকের পাশে এসে দাঁড়ানো এবং সেন্টার অনুমোদনের দীর্ঘকাল ও চিন্তাধকের বয়স কার্যকলাপ অনুযায়ী তাকে বাৎসরিক সমাবর্তন উৎসবে সসম্মানে বিশেষ সম্মানে ভূষিত করে আর্থিক সহযোগিতা চেক প্রদান এবং পঞ্চম বর্ষ উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের শ্রেণী অনুযায়ী স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক প্রদান ও 2000, 1500, 1000 আর্থিক সহযোগিতা সহ সংবর্ধনা প্রদান। এইসব কর্মসূচির কথা চিন্তা করে এক কথায় বলতে পারি আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের কোনো বিকল্প হয় না। আমি বাস্তব জীবনে এসে 71 বছর বয়সে এসে আমি যেটুকু পেয়েছি আমি সেটুকু আপনাদের কাছে বললাম। বঙ্গীয় সঙ্গীত পরিষদ, বঙ্গীয় সঙ্গীত পরিষদ। নমস্কার। মাননীয় শ্রী পাঁচু গোপাল চট্টোপাধ্যায় মহোদয়কে আমরা সঙ্গীতাচার্য চিন্ময় রায়ের স্মৃতি রৌপ্য স্মারক দিয়ে প্রথমে সম্মানিত করব। বঙ্গী সঙ্গীত পরিষদের সঙ্গে প্রায় প্রথম থেকেই উনি ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। ওনাকে অজস্র ধন্যবাদ এবং তার সঙ্গে আমি অনুরোধ করব মাননীয় প্রণতি সেনগুপ্ত মহোদয়কে, যিনি এই রৌপ্য স্মারকটি পাঁচুদার হাতে তুলে দেবেন। এরপরে আমরা মাননীয় শ্রী পাঁচু গোপাল চ্যাটার্জি মহোদয়ের হাতে 25,001 টাকার চেক তুলে দেবো। এই চেকটি তুলে দেওয়ার জন্য আমি পুনরায় মাননীয় শ্রী মহাপ্রসাদ সেনগুপ্ত মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি। ধন্যবাদ পাঁচুদাকে। তবু আমি চাইবো 2 মিনিট দুটি একটি কথা, উনি আগে অনেক কিছু বলেছেন আমি শুনেছি, তবু পুরস্কার পাওয়ার পর ওনার যে অনুভূতি সেটা আমরা 2 একটি কথা শোনার জন্য অনুরোধ করব। এত দিনের সঙ্গীত জীবনে আমার কান্না পাচ্ছে, এত আনন্দ, এটা আনন্দ উৎসু। মানে সমস্যা বলদা কবিতা আছেন, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি এবং এতদিনে আমাদের দীর্ঘ 42 বছর আমাদের আনাগোনা বা ভাব বিনিময়, ভালোবাসা বিনিময়, এবং আজকে যে আমি আনন্দিত হয়েছি এটা বোধহয় আমার জীবনেরই প্রথম। আমি কোনোদিন আশা করিনি, তবে এটা ঠিক আমি বঙ্গীয় সঙ্গীত পরিষদকে প্রাণ দিয়ে ভালোবাসি, বাসবো। তো আজকের দিনে একটু আমার দুঃখ রয়ে গেল, আমার বড় মেয়ে 26শে এপ্রিল 2025 মারা গেছে ব্রঙ্কাইটিস, জন্ডিস আর নিউমোনিয়া এসব হয়ে। তো সেদিন আমার একটু দুঃখ, তাকে এই জিনিসটা সে দেখতে পেল না, মাত্র 43 বছর বয়সে মারা যায়। যাক, আমি আগেও অনেক কিছু মানে বলার চেষ্টা করেছি, বলেছি। আর আরেকটা কথা কি, বঙ্গীয় সঙ্গীত পরিষদ এমনই একটা জিনিস, এটা বলার শেষ হবে না। এটা সারাদিন ধরে যে কোনো সময় যতই বলি না কেন এটার শেষ নেই, এমনই জিনিস। এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ, বঙ্গীয় সঙ্গীত পরিষদ আমরা আছি, ছিলাম, আছি, থাকবো। একবার বঙ্গীয় সঙ্গীত পরিষদকে আমি বলছি সবাই জয় দিওয়ান,
বঙ্গীয় সঙ্গীত পরিষদ কি? বঙ্গীয় সঙ্গীত পরিষদ কি? আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদ কি? আমাদের বঙ্গীয় সঙ্গীত পরিষদের সকল কর্মকর্তাগণ কি? আমাদের এখানে যারা উপস্থিত আছেন সেই সকল তাদের ভাই বোন এবং ভদ্র মহোদয়গণ, তাদের উদ্দেশ্যে একবার জয় দেবেন। নমস্কার। এরপর বিপাশে গিয়েছো শিবন্যা নাথ, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। ঐশী সারা হাসদা, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। রিয়া খান, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। এরপরে রিয়া, এরপর প্রীতিকা কর্মকার, পঞ্চম বর্ষ, রবীন্দ্রসঙ্গীত। এরপর প্রীতিকা, প্রীতিকা ওটা আসেনি এখনো। সৌমিলি মন্ডল, এরপর সৌমিলি আসেনি। অঙ্কিত হালদার, পঞ্চম বর্ষ, তবলাবাদ্য। অঙ্কিত, স্নেহা সাময়ী, এরপরে স্নেহা সাময়ী। স্নেহা এগিয়ে এসো। এরপর অন্তরা ব্যানার্জি, এরপরে অন্তরার পরে সুরাজ ভোই, এরপরে মেঘনা দে, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। এরপর মেঘনা দে, অনির্বাণ দাস, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। অনির্বাণ, মোহিনী পাল, পঞ্চম বর্ষ, অঙ্কন কলা। এরপর মোহিনী, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। এরপর অনিন্দিতা, অভিভাবক। অনুরাগ পাল, অভিভাবক। রিয়া ঘোষ, পঞ্চম বর্ষ, রবীন্দ্রসঙ্গীত। এরপরে রিয়া, রণজিৎ ঘোষ। এরপর রণজিৎ, এগিয়ে আসবে। এরপর তিয়াসা নন্দী, স্মৃতি মন্ডল, পঞ্চম বর্ষ, আবৃত্তি কলা। স্মৃতি মন্ডল,
সন্দীপন গাঙ্গুলি, সন্দীপন গাঙ্গুলির পরে সৌমিলি মন্ডল, সৌমিলি মন্ডল পঞ্চম বর্ষ রবীন্দ্রসঙ্গীত। এরপর সৌমিলি, নির্বেদ মুখার্জি, এরপর নির্বেদ মুখার্জি, এরপর নির্বেদ, নির্বেদ মুখার্জি, আদ্রিজা ভট্টাচার্য পঞ্চম বর্ষ রবীন্দ্র নৃত্য। আদ্রিজা এরপরে, এরপরে আদ্রিজা, আদ্রিজা ভট্টাচার্য, ধন্যবাদ মাননীয়। পাশে দাঁড়িয়ে